আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কি রান্না করি চলুন দেখি। তো বন্ধুরা, আজকে রান্না করব ব্রয়লার মুরগি, আলু দিয়ে, করলা ভাজি আর লাল শাক। দেখতেই থাকুন, পাশেই থাকুন। তো বন্ধুরা, মাংস এখন মশলা দিয়ে আমি মেখে নেব। পেঁয়াজ কুচি, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন পেস্ট, সব মশলা দিয়ে মাংসটা মেখে নেব। মাংসটা আমার মাখা শেষ। ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে, সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাংসগুলো দিয়ে দিব। সুন্দর করে কষায় নেব। মাংসটা আমি এখন ঢেকে দিব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। এই চুলায় আমি করলা ভাজিটা বসাই দিব। তেলটা গরম হয়ে গেছে, তেজপাতা আর জিরা, পেঁয়াজ কুচি, জিরা, কাঁচামরিচ, পেঁয়াজ কাঁচামরিচ আমার হালকা লাল লাল হয়ে গেছে। করলা আর আলু দিয়ে দিব। নাড়াতে দেব তেলের সঙ্গে। দিয়ে দেবো লবণ, হলুদের গুঁড়ো, সব মিক্স করে নেব। মাংসটা আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে সুন্দর করে কষায় নেব। মাংস আলুটা আমার কষানো হয়ে গেছে। তেল ছেড়ে দিছি, এখন পানি দিয়ে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই চুলে আমার করলা ভাজি বসেছি, আর একটু হইব। ভাজা ভাজা করব। মুরগির তরকারিটা আমার রান্না শেষ। ভাজা জিরের গুঁড়া দিয়ে দেব। মিক্সড করে নেব। এই চুলা আমার করলা ভাজিটাও হয়ে গেছে, দুটোই নামাই নেব। শাক বসাই দেব। শাকটা হলে শেষ রান্না। এখন আমি শাকটা বসাই দেব। শাকে লবণ দিব,
ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব, শাকটা বাগার দিব, পেঁয়াজ আর রসুন কুচি, পেঁয়াজ আর রসুন কুচিটা লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ রসুন লাল লাল ভাজা হয়ে গেছে, শাকটা দিয়ে দেব। ভাজা ভাজা করে দেব। শাকটা আমার হয়ে গেছে, এখন নামাই নেব। তো বন্ধুরা, আমার রান্না শেষ। এই লাল শাক, মুরগির মাংস, করলা ভাজি, সব রান্না শেষ। রান্নাটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।